তুমি যে মনিব খোদায় আমরা গোলাম, তুমি যে মনিব খোদায় আমরা গোলাম। তোমার মহিমাতে মায়ের উদর হতে যে ধরাতে এলাম। তুমি যে মনিব খোদায় আমরা গোলাম, তুমি যে মনিব খোদায় আমরা গোলাম। গোলাম কিনা আমরা? হিজর থেকে ক্রমান্বয়ে বানালে মানুষের অবয়ব। স্রষ্টার সৃষ্টিতে বুলিয়ে দৃষ্টি, স্রষ্টার সৃষ্টিতে বুলিয়ে দৃষ্টি। হতবাক হলো এই ভব, হতবাক হলো এই ভব। তোমার কুদরতে মায়ের নাড়ি হতে, তোমার কুদরতে মায়ের নাড়ি হতে আমরা যে খোরাক পেলাম। তুমি যে মনিব খোদায় আমরা গোলাম, তুমি যে মনিব খোদায় আমরা গোলাম। তুমি যে প্রভু শক্তি দিলে আমায় ধরার বুকে চলতে, আবু শিশুকে দিলে তুমি বাকহীন মুখে কথা বলতে, বাকহীন মুখে কথা বলতে। তোমার রহমতে মা বাবার কাছ হতে, তোমার রহমতে মা বাবার কাছ হতে অমূল্য স্নেহ পেলাম। তুমি যে মনিব খোদায় আমরা গোলাম, তুমি যে মনিব খোদায় আমরা গোলাম। মা বাবাকে দিলে তৌফিক আমায় ধরার বুকে চলতে, মা বাবাকে দিলে তৌফিক করতে আমাকে আদরে শাসন। মা বাবার অন্তরে দিলে তুমি তোমার দয়াতে মায়ার আসন, তোমার দয়াতে মায়ার আসন। তোমারি মহিমাতে, তোমারি মহিমাতে রহমত কুদরতে আমরা যে সবই পেলাম। তুমি যে মনিব খোদায় আমরা গোলাম, তুমি যে মনিব খোদায় আমরা গোলাম। আমাদের মনিবকে আরো জোরে বলেন, আমাদের মনিবকে। আমরা গোলাম, আমরা মুখে বলতেছি আমরা গোলাম। গোলামের একটা পরিচয় থাকে, গোলামের পরিচয় আমার আপনার মধ্যে আছে কিনা? আমি যে আয়াতখানি তেলাওয়াত করেছি, এর আগের আয়াতে সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলতেছে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ। এই গোলামদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে ওয়াসারিউ, তোমরা দৌড়াও। কোন দিকে দৌড়াইবা? ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ, তোমাদের মালিকের ক্ষমার দিকে এবং জান্নাতের দিকে দৌড়াও। ক্ষমা এবং জান্নাতকে আলাদা করে বলছে। ক্ষমা পাইলেই জান্নাতে যাওয়া যাবে, জান্নাত পাওয়ার হকদার হইলেই ক্ষমা পাওয়া যাবে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ। এরপরে জান্নাত কেমন, তার ব্যাপকতা কেমন, কত বড়, এর একটা উদাহরণ দিয়েছে। অসংখ্য আয়াতের ভিতরে জান্নাতের উদাহরণ আছে, অসংখ্য হাদিসের ভিতরে জান্নাতের উদাহরণ আছে। তারপরে আল্লাহ তাআলা বলতেছে এ আমার জান্নাতে আমার জাহান্নাম এমন ব্যাপক, এমন ব্যাপক, কেউ কোনোদিন চর্মচোখে সেটা দেখে নাই, দেখতে পারবেও না, কানে শুনে নাই, শুনতে পারবেও না, অন্তরে অনুধাবনও করতে পারবে না। জান্নাত জাহান্নাম কেমন চর্মচোখে কেউ দেখতেও পারবে না, কানে কেউ শুনতেও পারবে না, অন্তর দ্বারা অনুধাবনও করতে পারবে না। আর এক হাদিসের ভিতরে আসছে তুমি জান্নাতের নিয়ামত সম্পর্কে যদি চিন্তা করো, চিন্তা করতে করতে যেখানে তোমার চিন্তা শেষ হয়ে যাবে সেখান থেকে জান্নাতের নিয়ামত কেবল শুরু। জাহান্নামের শাস্তির ভয়াবহ সম্পর্কে যদি তুমি চিন্তা করো,
জাহান্নামের শাস্তির ভয়াবহতা সম্পর্কে চিন্তা করতে 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 তোমার অন্তর যে পর্যন্ত পৌঁছাবে ওটা হলো সব থেকে ছোট আযাব, ছোট শাস্তি। ওখান থেকে জাহান্নামের ভয়াবহতা শুরু, ওখান থেকে জাহান্নামের ভয়াবহতা শুরু। এই জান্নাতের দিকে দৌড়ানোর জন্য বলতেছে কথা সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত আকারে বলবো, বাড়িতে নিয়ে যাওয়ার চিন্তা করতে হবে। মাহফিলের ময়দান থেকে আজকে কিছু কিছু জিনিস বাড়ি যায়। কি কি যায় জানেন? কি কি যায় কোন তো? এক প্যাকেট বাদাম যায়, আর এক বস্তা পাঁপড় যায়। এইগুলো মাহফিলের ময়দান থেকে যায়। আর ওয়াজ নসিহাত যা কিছু হয় সব কিছু মাহফিলের ময়দানে রেখে যায়। এরে বলি আমি বাংলা ভাষায় ছাগলেও ওয়াজ শোনা। আজকে কি বার? শুক্রবার, তাই না? ফজরের নামাজ পড়বেন না, কিটা কিটা কার কার পাকাভুক্ত নিয়ে আছে এর ভিতরে। সারা রাত মাহফিল শুনছে, তাফসীর শুনিয়ে একবারে মুফাসসির কোরআন হয়ে যাব, কিন্তু ফজরের নামাজ পড়বো না, পাকাভুক্ত নিয়ে আছে না? অনেকে এরম আল্লাহর ওলি আছে যে সারা রাত ওয়াজ শুনবো, ফজরের নামাজ পড়বই না, এরম নিয়ত আছে না? এই কার কার আছে এখন বলবেন না, কিন্তু মসজিদে মুসল্লি কি বাড়বে না? কাকু কো ইমাম সাহেব লিটন কাকু নেই? কাকুর কাছে শুনলি পাওয়া যাবে না ফজরে কয়জন হয়, ফজরে কয়জন হয়। গরমকালের থেকে শীতকালে মুসল্লি কমিয়ে গেছে না? এই কথা কয় না, মনে হচ্ছে যেন সব কিছু বোঝে না, জানেও না। গরমকালে চেয়ে তো শীতকালে মুসল্লি কমে যায় না? অবশ্যই শীতকালে মুসল্লি কমে যায়। আর অর্ধেক যা কুসলু মুসলু এই আসে, ওটার খোঁজ খবর নিলি, যদি উপরে লিখা থাকতো কপালে যে এটার উজু হয়নি, তাহলে বোঝা যাইতো কুন্ডার কুন্ডার উজু হয়। উজু না হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে আসার সাথে সাথে ওই দরজার ভিতরে ঢুকলে অনেক সময় দেখবেন বিভিন্ন আধুনিক জায়গায় পায়ে স্প্রে করে দেয় জীবাণুনাশক স্প্রে। মসজিদের ফ্লোর এমনভাবে তৈরি হয়েছে জীবাণুনাশক স্প্রে হয়ে যায়। ওই মসজিদের দরজায় ঢোকার সঙ্গে সঙ্গে যদি উঠে যেত যে এডের উজু হয়নি, তাহলে সব কটা শীতকালের ফজরের সময় ধরা পড়ে যেত। ফজরের সময় মসজিদে মুসাল্লি কতজন হয় এটা যদি বাড়ে তাহলে বুঝতে হবে ওয়াজে কাজ হয়েছে। আর যদি না বাড়ে তাহলে বোঝা যাবে টাকা পয়সা খরচ করে চলে গেছে, ওয়াজে কাজ হয়নি, ভালো ওয়াজে ভালো কাজ হয়নি। এর জন্য আমাদের ওয়াজে যেন কাজ করে, টাকা পয়সা খরচ করেছে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ, জান্নাতের দিকে এবং মালিকের ক্ষমার দিকে তোমরা দৌড়াও। জান্নাতের ব্যাপকতা সম্পর্কে আল্লাহ তাআলা অনেক আয়াত বলেছেন, আল্লাহর নবী অনেক হাদিস বলেছেন। এই আয়াতে আল্লাহ তাআলা বলতেছে আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান জমিনের মধ্যবর্তী হলো জান্নাতের ব্যাপকতা, জান্নাতের দূরত্ব। আসমান জমিনের দূরত্ব কে কে মাপছেন? প্রথম আসমান পর্যন্ত হয়তো মাপছেন, আমরা সবাই জানি কয় আকাশ। এই আকাশ কয়টা? সপ্তম আকাশ। শুধু মুখে মুখে বলি, বিজ্ঞানকে এখনো খুঁজে পেয়েছে? কথা বলে না, বিজ্ঞান এখনো খুঁজে পেয়েছে? আল্লাহ তাআলা কিন্তু ওই ব্যাপকতার কথা বলছে। এখন অনেক নাস্তিক বেঈমানেরা যখন এই আয়াতের কথা শুনে তখন বলে, কি বলে জানেন? প্রশ্ন উত্থাপন করে, আল্লাহ নাকি সব থেকে শেষে যে জান্নাতে যাবে তাকে 10 দুনিয়ার সমান জান্নাত দেবে, কিন্তু আল্লাহ তো এই আয়াতে বলতেছে শুধু আসমান জমিনের মধ্যবর্তী যতটুকু জায়গা এতটুকু হলো জান্নাত। ওর উত্তর হলো আসমান জমিনের আগাগুড়া তুমি এখনো পাও নাই। আল্লাহ তাআলা বলতেছে জীবনে কোনোদিন পাবিও না, যতই প্রযুক্তি খাটাস না কেন জীবনে কোনোদিন পাবিও না, এটা গ্যারান্টি পাবি না। এই জন্য যদি পাইতি তো জান্নাতের ব্যাপকতা, জান্নাতের দূরত্ব ফিতে দিয়ে তোরা মেপে ফেলতি। এর জন্য আমি আসমান জমিনের দূরত্বকে তোদেরকে মাপতেও দিব না, তোরা জান্নাতের দূরত্বও মাপতে পারবি না। এই জান্নাত কাদের জন্য? আল্লাহ তাআলা আয়াতের পরের অংশ বলে দিচ্ছে উইদ্দাত লিল মুত্তাকিন, এটা বানানো হয়েছে পরহেজগারদের জন্য। কাদের জন্য? পরহেজগারদের জন্য, মুত্তাকিদের জন্য। এই মুত্তাকিদের প্রায় 48টা 49টা গুণের আলোচনা কোরআনের ভিতরে আছে। কয়টা আলোচনা? মুত্তাকিদের পরিচয়, দাড়িওয়ালা হলেই মুত্তাকি না, টুপিওয়ালা হলেই মুত্তাকি না, সুন্নতি লিবাস থাকলেই মুত্তাকি না,
দাড়িওয়ালা নামাজি হইলেই সেটা মুত্তাকি না। এখন কথার জন্য আবার ভুল ব্যাখ্যা করবেন না, কয় হুজুর মনে হয় দাড়ি রাখতে তালি বারণ দেশে। না, দাড়িওয়ালা হইলেই মুত্তাকি না, কিন্তু মুত্তাকি হইলেই সে দাড়ি আর জীবনে কাটবে না। নামাজি হইলেই সে মুত্তাকি না, কিন্তু সত্যিকারের মুত্তাকি হয়ে যদি যায় জীবনে কোনো দিন সে নামাজ ছাড়বে না। ভালো ভালো পোশাক পরলে, সুন্নতি লিবাস পরলেই সে মুত্তাকি না, কিন্তু সত্যিকারের মুত্তাকি যদি হয়ে যায় সুন্নতি লিবাস জীবনেও সে কোনো দিন ছাড়বে না। এটাকে পার্থক্য করার জন্য, মানুষকে বোঝানোর জন্য যে হে মানুষ, দাড়িওয়ালা দেখলেই মুত্তাকি মনে করো না, টুপিওয়ালা দেখলেই মুত্তাকি মনে করো না, সুন্নতি লিবাসওয়ালা দেখলেই মুত্তাকি মনে করো না, পাগড়িওয়ালা দেখলেই মুত্তাকি মনে করো না। আমি যে গুণগুলোর আলোচনা করতেছি এইগুলো যার ভিতরে সবগুলোর সমন্বয় পাইবা সে হলো সত্যিকারের মুত্তাকি। এই গুণের আলোচনার ভিতর থেকে সূরা আলে ইমরানের 134 নম্বর আয়াত যেটা আমি তেলাওয়াত করেছি, এবং 35 নম্বর আয়াত এবং 36 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছে এই মুত্তাকি, এই গুণগুলো যার ভিতরে থাকবে আল্লাহ তাআলা তাকে কি পুরস্কার দিবেন। এখানে মোট 6টি গুণের আলোচনা আছে। কয়টি গুণের? আমি সংক্ষিপ্তভাবে 6টি গুণের আলোচনা করব মুত্তাকি হওয়ার। কুরআনের ভিতরে 48-49টা মুত্তাকি হওয়ার গুণাগুণ আলোচনা আছে, কিন্তু এই সূরা আলে ইমরানের 34 নম্বর এবং 35 নম্বর আয়াতে বিশেষভাবে 6টি গুণের আলোচনা আছে। এই 6টির সমন্বয় যার ভিতরে থাকবে সে মুত্তাকি, সে পরহেজগার। তার জন্য আল্লাহ তাআলার ঘোষণা উইদ্দাত লিল মুত্তাকিন। এই 6টা গুণ আমার আপনার ভিতরে আনতে হবে। আনতে পারবো কি পারবো না? পারবো তো ইনশাল্লাহ। এই 6টি গুণের আলোচনাই করব। তার 1 নম্বর আলোচনাটা আমি শেষে করব। আমি আয়াতের তরজমা পড়ে দিচ্ছি, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। এটা হলো 1 নম্বর গুণ। আমি 2 নম্বর থেকে আলোচনা শুরু করব। 1 নম্বর গুণের আলোচনাটা আমি 6 নম্বরে গিয়ে করব। 2 নম্বর গুণের কথা আলোচনা করতেছে ওয়াল কাযিমিনাল গায়যা, যে তার রাগকে নিয়ন্ত্রণ করে। কি নিয়ন্ত্রণ করে? রাগকে নিয়ন্ত্রণ করে। আমাদের রাগ নিয়ন্ত্রণ হয় কোন জায়গায় যে হয় জানেন? যে জায়গায় বলে পারিনি সেই জায়গায় রাগ নিয়ন্ত্রণ হয়। এই কথা কয় না, ঠিক না? যে জায়গায় বলে পারিনি ওই জায়গায় রাগ নিয়ন্ত্রণ হয়। কিন্তু সত্যিকারের যদি ওর সঙ্গে আমি শক্তিবান হই, আমার শক্তি যদি তার থেকে বেশি থাকে, তাহলে ওখানে আর রাগ নিয়ন্ত্রণ করার কোনো প্রশ্নই আসে না। ফকির বাদশারে ক্ষমা করে দেয়, বাদশা ফকিরকে ক্ষমা করে দেয়। 2টা ক্ষমা কি একরকম? কথা বলে না, বোঝেন না আমার কথা? 2টা ক্ষমা কি একরকম? ফকির বাদশারে বলতেছে আমি মাফ করে দিলাম। মনে করেন এখন বাংলাদেশে বলতে ডক্টর ইউনূস যা করে করবে মাফ করে দিলাম। ও এই জায়গায় মাফ করবে কি জন্য? কারণ ও জায়গায় গেলে চামড়া থাকবেন না, এই জন্যই মাফ করে দিয়েছে। ডক্টর ইউনূস সাহেব যদি বলে আমি অমুক খেড়ি কুদাবাক্সরে মাফ করে দিলাম, এইটা ঠিক আছে। ওনার ক্ষমতা ছিল একে শাস্তি দেওয়ার, কিন্তু মাফ করে দিয়েছে। ওটা হলো মহৎ গুণ। ওয়াল কাযিমিনাল গায়যা, রাগকে নিয়ন্ত্রণ করা। রাগকে নিয়ন্ত্রণ করার পদ্ধতি আল্লাহর নবী শিখাই দিয়েছেন। বলবো নাকি রাগকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন? আজকে তো রাগকে নিয়ন্ত্রণ করার জিনিস পায় না মানুষ। এমনও জায়গায় রাগ করে, রাগের চোটে নিজের সন্তানরে কয় হারামজাদা। রাগের চোটে কি কয়? নিজের সন্তান কয় হারামজাদা। হারামজাদা মানে কি কোন দিন বাংলায় কব? চট্টগ্রামেলারা যেরকম বাংলায় কয় এরকম ব্যবহার করবো? চট্টগ্রামেলারা কিন্তু গালি একবারে খাসাভাবে ব্যবহার করে। ওরা গালিরে কিছু মনেই করে না। এর জন্য হারামজাদা, অবৈধ সন্তান। তো এই জায়গায় শুনতে মন চায় না যে তোমার সাবালরে তুমি হারামজাদা কয়ে গালি দিচ্ছ কেন? তুমি সেদিন বাড়ি ছিলে না? কথা কয় না, এই মনে চায় না এই কথা শুনতে যে তুমি সেদিন কোন জায়গায় ছিলে? রাগের চোটে নিজের সন্তান এর বাচ্চা, তার বাচ্চা, কার বাচ্চা কত গালাগালি দেয়, তাই না?
ওয়াল কাযিমিনাল গায়জ, রাগকে নিয়ন্ত্রণ করা। রাগকে নিয়ন্ত্রণ করার পদ্ধতি আল্লাহর নবী শিখাই দিয়েছেন। তোমার যদি দাঁড়ানো অবস্থায় রাগ হয়ে যায়, বসে পড়ো। কি করবেন? দাঁড়ানো অবস্থায় রাগ হলে বসে পড়বেন। বসা অবস্থায় যদি রাগ হয়ে যায়, শুয়ে পড়ো। দাঁড়াই আছেন, রাগ হয়েছে, বসছেন তাও রাগ কমে না, শুইছেন তাও রাগ কমে না। আল্লাহর রাসূল বলতেছে, হে গোলাম, তুমি উঠে চলে যাও, টিউবওয়েলে চলে যাও, ট্যাপে চলে যাও, পানির কাছে চলে যাও, যে সুন্দর করে ওযু করো। তাও তোমার রাগ করে না, ওযুও করছো কিন্তু তোমার রাগ করে না। এখন তুমি কি করবা? এখন তুমি যে 2 রাকাত নামাজে দাঁড়িয়ে যাবা, যাই নামাজ বিছায় 2 রাকাত নামাজে দাঁড়িয়ে যাবা, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তোমার রাগকে নামাজে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে পানি করে দিবেন। আজকে মানুষ সব থেকে বেশি রাগ দেখায় কোন জায়গায় জানেন? নিহালপুর বাজারে গেছে মাছ কিনতে, যে বিশাল 12-14 কেজি ওজনের এক কাতলা মাছ। যাই কাছে, ভাই কেজি কত করে? কাছে 800 টাকা কেজি। কাছে 50 টাকা কেজি দিবি। দোকানদার কাছে শেয়ার দিয়েছি, শেয়ার এই যে মাথা ভেঙে লাই দিবেন একবারে। দৌড়ত দৌড়ত বাড়ি চলে আসে। বাড়ি এসে বৌরি করছে, শেয়ার দিয়েছি তোর মাথা ভেঙে লাগবে। বউ কাছে কি রে, হঠাৎ করে বাজারতে এসে আমারে শেয়ার দিচ্ছে কেন? বাজারে গেলাম, মাছ কিনতে 800 টাকা কেজি চাইছে, আমি 50 টাকা কইছি, আমার সাথে মাথা ভাঙতে চাইছে। তাকে স্যার গরম দেখাবো না, নেহালপুর বাজারে ওই মাছ ব্যবসায়ীর সাথে দেবো, আমার সাথে দেওয়া কেন? কয় আরে তোর সাথেই তো আমি বলে পারি, আর কারোর সাথে তো বলে পারিনি। এই কথা বুঝেছেন? কয় তোর সাথেই তো আমি শুধু বলে পারি। আজকে বাড়ির স্ত্রীর সঙ্গে সমস্ত রাগ দেখাই, সব রাগ দেখায়। বাড়িতে গিয়ে বাহিরে রাগ হবে এমন গাইজগুয়ার আছে কিনা? বাহিরে মানুষের পরে রাগ হয়েছে, বাড়ি যেয়ে বউ ধরে বাড়ি হয়েছে। এরম আল্লাহর ওলি আছে না? কথা কয় না, আমার কথা বোঝেন না? বোঝেন আমার কথা? এরম আল্লাহর ওলি কিন্তু বহু আছে। ওয়াল কাযিমিনাল গায়জ, একজন ক্ষমতাশীল ব্যক্তি তার সঙ্গে রাগ নিয়ন্ত্রণ করে, বলে যে মাফ করে দিলাম, কিন্তু বাড়ির কাজের মেয়েটা যখন ভুল করে তখন আর মাফ করে না। এটা কি শুধু পুরুষের জন্য ওয়াজ না মহিলাদের জন্য ওয়াজ? আমাদের মা বোনদেরকে বিশেষ করে বলবো, অনেক মা বোনেরা আছে, অনেক সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া যায়, বাড়ির কাজের মেয়ের পিঠে খুন্তি দিয়ে স্যাক দিছে, বাড়ির কাজের মেয়ের মুখে গরম পানি মেরে দিছে, অফিসের বড় সাহেব কর্মচারীর মুখে চা ফেলে মেরে দিছে। পাওয়া যায় কি যায় না? ওখানে কিন্তু রাগ নিয়ন্ত্রণ করে না। রাগ নিয়ন্ত্রণ করে কোন সময়? ছোট বস বড় বসের সামনে যাইয়ে সুজা, ছোট বস বড় বসের সামনে যাইয়ে সুজা, ওই জায়গায় রাগ নিয়ন্ত্রণ করে। এই রাগ নিয়ন্ত্রণ করার কোনো দাম নেই। আল্লাহর নবী বলে, তোমার যেখানে প্রতিশোধ নেওয়ার ক্ষমতা আছে, সেখানে যদি তুমি প্রতিশোধ না নিয়ে মাফ করে দাও, ওই ক্ষমা, ওই গুণ হলো আল্লাহ তাআলার কাছে সব থেকে বেশি প্রিয়। আমরা রাগকে নিয়ন্ত্রণ করতে পারবো তো ইনশাআল্লাহ? কোন জায়গায় নিয়ন্ত্রণ করব? সব থেকে বেশি নিয়ন্ত্রণ করব বাড়িতে। বাড়ি যে পরের মেয়েটা আনছেন, এখানে রাগটাকে নিয়ন্ত্রণ করবেন, বিশেষ করে এখানে রাগটাকে নিয়ন্ত্রণ করবেন। 3 নম্বর গুণে চলে যাব, যেহেতু সময় কম, আলোচনা করব সংক্ষিপ্ত। ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। 3 নম্বর গুণ হলো ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে যে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে। এই 2 নম্বরটা আর 3 নম্বরটা একসঙ্গে মেলে। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য কেন বলছে? এর ভিতরে পার্থক্য আছে। এখানে আমি বক্তা সাহেব ওয়াজ করতে আসছি, এটাই দিয়ে উদাহরণ দিই। আমি এখানে একটা ভুল কথা বললাম, সঙ্গে সঙ্গে এই জায়গার থেকে একজন উঠে বলবে হুজুর আপনার কথা ভুল হয়েছে, ওই জায়গার থেকে একজন উঠে বলবে হুজুর আপনার কথা ভুল হয়েছে। বক্তা সাহেব হলো মেনেও নিল, আমি মেনেও নিলাম যে হ্যাঁ আমার ভুল হয়ে গেছে, আই এম সরি। কিন্তু ওয়াল আফিনা আনিন নাস, এই যে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা, বলবো না মাহফিলের ভিতরে ব্যাঘাত ঘটাবো না, আমি পরে যেয়ে বলবো। মসজিদের ভিতরে ইমাম সাহেবরা যখন কথা বলে, বিশেষ করে যারা রাজনৈতিক নেতৃত্বে আছেন, তাদের কানের ভিতরে ঢুকাই দিয়ে কথা বলবো। খোদার কসম করে বলতেছি, কসম করে বলতেছি, আপনার পছন্দ হোক চাই না হোক, আপনি যদি এরকম
মাহফিলের ভিতরে, মসজিদের ভিতরে ইমাম সাহেবের কোনো কথাকে নিয়ে কাউন্টার দেন, আমি খুদার কসম করে ঘোষণা করে গেলাম, আপনি হলো যুগের শ্রেষ্ঠ বেয়াদব, আপনার থেকে বড় বেয়াদব আর নাই। কথার কাউন্টার দেয়, ইমাম সাহেবদের কথার কাউন্টার দেয়, বক্তাদের কথার কাউন্টার দেয়। খোদার কসম করে বলতেছি, কসম করে বলতেছি, এর থেকে বড় বেয়াদব জমিনের উপরে, আসমানের নিচে আর একটাও নেই। বাস্তবসম্মত যদি ভুল হয়, মানুষ মাত্রই ভুল হবে, ভুল হবে না? ভুল হওয়াটা স্বাভাবিক। আমি মানুষ, কিসের তৈরি? ধরে বলেন, সবাই বলেন কিসের তৈরি? আপনারাও মানুষ, কিসের তৈরি? তা আপনাদের থেকে ভুল হতে পারে, আমার থেকে ভুল হতে পারে না। আমি কি ফেরেশতা নূরের তৈরি? হ্যাঁ, আমি তো ফেরেশতা না। ইমাম সাহেবের থেকেও ভুল হতে পারে, বক্তার থেকেও ভুল হতে পারে। 1 ঘন্টা 1.5 ঘন্টা একজন মানুষ কথা বলবে, ওয়াজ করবে, একটা কথা কিন্তু মিস্টেক হয়ে যেতেও পারে। তুমি তো এত বড় মাতবার, 5 মিনিট যদি মাইকের সামনে এসে দাঁড়ায় দেওয়া হয়, এর ভিতরে অনেক লোক আছেন, এই জায়গায় আইনি শুধু বসায় দেবে, ওর মুখ দিয়ে আর কথা বেরোবে না। মসজিদের ভিতরে মেম্বারে বসাই দেবেন, ও আর কথা বলতে পারবে না, আর একটা কথাও বেরোবে না। সারাদিন মুখস্থ করে আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কিন্তু এই আয়াতটাও বলতে পারবে না। কিন্তু ওই জায়গায় কাউন্টার দিয়ে বসে, ইমাম সাহেব আপনার এই কথার আমরা ব্যাপক প্রতিবাদ জানাই। তো প্রতিবাদ পরে যে জানা, ইমাম সাহেবের যদি ভুল হয়, সামনের সপ্তাহে যে ইমাম সাহেব ঠিক করে দেবে। ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস, এটা কয় নম্বরের কথা বলছিলাম? 1 নম্বরটা কিন্তু রেখে আসছি, 2 নম্বরটা কিন্তু বলছি ওয়াল কাযিমিনাল গায়যা, 3 নম্বরটা হইল ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা। আমি একজন বড় ধনী মানুষ, আমার বাড়িতে একজন কর্মচারী আছে, সে একটা ভুল করে ফেলছে, তাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা। আমার বাড়ির কাজের মেয়ে, তাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা। আমি স্কুলের প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষকদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা। আমি অফিসের বড় বস, অন্যান্য ছোট বসদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা। একেবারে ভুল হয়ে গেলেই আমার মেজাজটা গরম হয়ে গেল, আর সঙ্গে সঙ্গে আমি আমার ক্ষমতার অপব্যবহার করলাম। ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা, এটা 3 নম্বর। কিসের গুণ এটা? মুত্তাকি হওয়ার গুণ, পরহেজগার হওয়ার গুণ। এটা মনে রাখবেন। মেলা লম্বা আলোচনা করব না, এখন যদি 49টার আলোচনা করি আপনারা সবগুলো মনে রাখতে পারবেন না, এর জন্য মাত্র 6টা জিনিসের আলোচনা করব। ওয়াল আফিনা আনিন নাস, 4 নম্বর গুণ হলো আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। 4 নম্বরটা হইল আল্লাহ তাআলা সৎ কর্মশীল দিগকে ভালোবাসেন। কি কর্মশীল দিগকে? এই যে আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন বলছে, সৎ কর্মশীল দিগকে ভালোবাসেন, এর ভিতরে 49টা গুণ সব এসে গেছে। কারণ সৎ কর্ম, মানুষকে যদি বলা হয় ভাই জান্নাতে যাওয়ার মতন আমল কি, মানুষকে যদি বলা হয় জান্নাতে যাওয়ার মতন আমল কি, জাহান্নাম থেকে বাঁচার মতন আমল কি, সব থেকে সহজ উত্তর কি জানেন? কোরআন হাদিস অনুযায়ী চললে জান্নাত, কোরআন হাদিসের বিরুদ্ধে গেলে জাহান্নাম। এর থেকেও সংক্ষেপ আছে, ভালো কাজ করলে জান্নাত, খারাপ কাজ করলে জাহান্নাম। এর থেকে আর উত্তর আছে? আল্লাহ তাআলা এরকম সংক্ষিপ্তভাবে বলে দিছে, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, সৎ কর্মশীল দিগকে আল্লাহ তাআলা ভালোবাসেন। এই সৎ কর্ম করা, এটা হলো মুত্তাকি হওয়ার 4 নম্বর গুণ। সৎ কর্মশীল কোন জায়গায়? মসজিদে যে বিরাট সৎ কর্মশীল, তাবলীগের সাথী, মসজিদে গিয়ে সবার সাথে খেদমত করে, সবাইকে শুধু খেদমত করে। যে কোনো একটা ইসলামী সংগঠনের সঙ্গে আছে, তার কথাবার্তা শুনলে মনে হয় যেন একেবারে ফেরেশতা, কিন্তু বাড়ি যেয়ে তার নিজের ভাইয়ের কাছ থেকে শুনিয়ে দেখো, তার থেকে বড় শয়তান আর একটাও নেই। বাড়ি যেয়ে স্ত্রীর কাছে শুনিয়ে দেখো, স্ত্রী বলবে না যদি শোনা হয় তোমার স্বামী কেমন মানুষ, কয় দেখো এখনো ঘরে আসি, কিছু করতে পারতিস না, কিন্তু কোনোদিন যদি চলে যায় সেই দিন বুঝবা কত খারাপ গুণের ভিতরে আছে। এই কথা কয় না, তাই না? স্ত্রীর কাজ শুনলে বোঝা যাবে যে এ কত ভালো মানুষ। সৎ কর্মশীল দিগকে ভালোবাসে, বাহিরের লোক সবাই জানে দাতা হাতেম তাই,
কিন্তু বাড়িতে ঘরে যে স্ত্রীর কাছে শোনেন কবে যে আমার ঠিক মতন ওষুধ এনে দেয় না, খাতি দিয়া তো দূরের কথা, আমার ঠিক মতন ওষুধ এনে দেয় না, প্রত্যেক দিন 9 প্যাকেট সিগারেট খাই, কিন্তু আমি যদি একটু সন্ধ্যেবেলায় ঝালমুড়ি এনে দিতে কই জীবনেও দেই না। এই সৎকর্মশীলের অবস্থা। বাড়ি যে শুনতে হবে, বাইরে হাতেম তো কি লাভ। সৎকর্মশীল সবাই যেন আমাকে বলে যে সৎকর্মশীল, আবার কেউ যেন আমাকে ভয় না বলে। এখন অনেকে আছে না ভয়তে কয়। এখন যদি বিশাল এক হেডামলা নেতা আসি করছে, সামনাসামনি করছে কি কদিন আমি ভালো মানুষ না খারাপ মানুষ, কি কবেন সবাই? খারাপ করলে তো চামড়া থাকবেন না, মায়ের একটাও মাটিতে পড়বেন না, যেটা স্লিপ করে পড়ে যাবেন ওটাও উঠে মারবেন, তাই না? কিন্তু সামনাসামনি কি কয়ে আসতেছেন, স্যার আপনার মতন মানুষই হয় না। পিছনে যে কবেন তুমি যে কত ভালো মানুষ, কইয়ে তো আসলাম ভয়তে, তা আমার মনে জানতিস, আমার মনে জানতিস তুমি কত ভালো মানুষ। এইরকম সৎকর্মশীল হলে হবে না। বাস্তবে মানুষ বলবে, সামনেও প্রশংসা করবে পিছনেও প্রশংসা করবে, সামনে প্রশংসা করবে আর পিছনে যে বাস দেবে, তাহলে বুঝবা তুমি সৎকর্মশীল এখনো পুরোপুরিভাবে হতে পারোনি। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। সৎকর্মশীল দিগকে আল্লাহ তাআলা অত্যন্ত ভালোবাসে। 4টা গুণের আলোচনা 3টা করছি, 1 নম্বরটা রেখে আসছি, মনে আছে কিনা? 5 নম্বরটা হলো ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। এই 5 নম্বর গুণের আলোচনাটা অনেক ব্যাপক, অনেক লম্বা, আমি সংক্ষিপ্ত আকারে বলবো। আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, যদি কেউ কোনো খারাপ কাজ, মন্দ কাজ, অশ্লীল কাজ করে ফেলে, আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, অশ্লীল কাজ যদি করে ফেলে, আও যালামু আনফুসাহুম, অথবা কোনো মন্দ কাজে লিপ্ত হয়ে যদি নিজের উপর জুলুম করে ফেলে। নিজের উপর নিজে জুলুম করে কিভাবে? নিজের উপর নিজে জুলুম করে কিভাবে? নিজেরে তো আর লাঠি দিয়ে পিটায় না, কিন্তু আল্লাহ তাআলা বলতেছে নিজের উপরে জুলুম করে। নামাজ না পড়লেন তো নিজের উপরে জুলুম করলেন, রোজা রাখলেন না নিজের উপরে জুলুম করলেন, টাকা পয়সা থাকার পরেও হজ করলেন না, যাকাত দিলেন না, আপনি নিজে নিজের উপরে জুলুম করলেন, অন্যের উপরে জুলুম করলেন না। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, এরকম নিজের উপরে কোনো মন্দ কাজে লিপ্ত হয়ে জুলুম করে ফেলছে, অথবা কোনো অশ্লীল কাজ করে ফেলছে, যেমন মনে করেন জিনা ব্যভিচার করে ফেলছে, এটারে আবার ফেসবুকে দেওয়ার দরকার নেই যে হুজুর আমি আজকে এই গুনাহ করে ফেলাইছি, কি বলবেন বলেন, আমি যাতে ভালো হয়ে যেতে পারি। এই ফেসবুক আপনার যতজন ফ্রেন্ড আছে সবাই দেখলো আপনি আজকে চুরি করছেন, ডাকাতি করছেন, জিনা করছেন, ব্যভিচার করছেন, পরকীয়া করছেন, সবাই কিন্তু জেনে গেল। এটা ফেসবুকে জানানোর জিনিস না। গোপনে গোপনে একজন আলেমের কাছে যাও, যে বলো হুজুর আমি এই গুনাহ করে ফেলছি, এখন আমি তওবা করব, এর পদ্ধতিটা কি? আজকে ফেসবুক হয়ে গেছে জনাব হযরত মাওলানা ফেসবুক সাহেব, জনাব হযরত মাওলানা টুইটার সাহেব, জনাব হযরত মাওলানা মুফতি ইউটিউব সাহেব, জনাব হযরত মাওলানা ইমো সাহেব, জনাব হযরত মাওলানা মুফতি মেসেঞ্জার সাহেব, জনাব হযরত মাওলানা মুফতি টুইটার সাহেব, সব এই জায়গায় যত মাসলা শোনার দরকার এই জায়গায়, যত উত্তর শোনার দরকার এই জায়গায়, যত যা কিছু মাসলা জানার দরকার সব এক জায়গায়, যত জটিল কঠিন জিনিসের সমাধান হবে সব এই জায়গায়, আলেমের কাছে সরাসরি যাবে না। আর ফেসবুকে যত মুফতি সাহেবরা আছে এই একটাও কিন্তু পায়খানা করে উজু করে কিনা সন্দেহ আছে, মানে বুঝলেন? আর ফেসবুক তো একটা অসল জিনিস না, জড়ো জিনিস, ও আবার পায়খানাও করে না, উজুও করে না, এর জন্যই কইছি। এই সব চলে যাচ্ছে এখন এই আলেমদের কাছে। হযরত মাওলানা টিভি সাহেব দামাত বারাকাতুহুম এর কাছে দৌড় মারতেছে যাইয়ে, টিভি খোলো, চ্যানেলের হুজুর কি কইছে, চ্যানেলের হুজুর, আর চ্যানেলের হুজুর কি কইছে, চ্যানেলের হুজুরে যা গতি কইছে তাই কইছে, বুঝেননি আমার কথা? চ্যানেলের হুজুরে নিয়ে গেছে আধা ঘন্টার জন্য বাড়ায়, ওরে 5,000 টাকা দিয়েছে, কইছে হুজুর এই কবে, বা চ্যানেলের হুজুর তাই কয়ে দিয়ে চলে আছে। একজনের সুবিধা মতন যে কয়েছে তার সুবিধা মতন টাকা পয়সা দিয়ে কয়েছে। এই চ্যানেলে যে মাসলা আনতে যায়, বহু তালাকের মাসলা শুনতে যায় কার কাছে জানেন?
দৌড় দিয়ে চলে যায় মেম্বারের কাছে। কয় ভাই বহু তালাকের মাসলা তুই মেম্বারের কাছে শুনতে যাচ্ছি কেন? এই মসজিদের ইমাম সাহেব মুফতি সাহেব মানুষ ওর কাছে যাবি না? বলে দেখো মেম্বারের কাছে গেলি যে কোনো কায়দায় জায়েজ মায়েজ বানাইয়া আবার আমার সাথে দিয়েই দেবেন বউ। কিন্তু মুফতি সাহেবের কাছে যদি যাই কোনো উপায় নেই, ও যতই ঠ্যাং ধরেও যদি আমি কান্দি, ঠ্যাং দেও যদি গলা ফাঁসাই দিই তো কাজ হবে না। মুফতি সাহেব কবে ও কোনো কাজ নেই, 3 তালাক দিয়ে ফেলাই যাও তো বউ আর নিয়ে যাবে। ও জানে কোন শয়তান না, ও জানে মুফতি সাহেবের কাছে গেলে আমি বাধা পড়ে যাবো, এর জন্য তাড়াতাড়ি মেম্বার সাহেবের কাছে যাই। কারণ কি? মেম্বার সাহেব তো সূরা ফাতিহা পড়তে জানেন, ওর তো এত ফতুয়ার দরকার না। মেম্বার সাহেব চিন্তা করবেন ও আমারে ভোট দিল, এর বউ আমারও ভোট দিল, দুজন আমারে ভোট দিল, এর ভিতর বিরাট একটা গ্যাঞ্জাম, 3টে ছেলে ফেলে এখন কোন জায়গায় যাবে না। মা বাপ মরা, মাওড়া ছেলে ফেলে, মা বাপ মরিনি যদিও বেঁচে থেকেও মরিয়ে গেছে, তারপরেও এই ছেলে ফেলে কোন জায়গায় যাবে না। এখন তাড়াতাড়ি ফতুয়া দিয়ে যায়, কোনো রকম জোড়াতালি দিয়ে দেয়, কোনো রকম জোড়াতালি দিয়ে দেয়। মেম্বার সাহেবের কাছে চলে যায় ফতুয়া আনতে। আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, যদিও গুনাহ হয়ে যায়, যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম, তারা তখন কি করে? যারা মুত্তাকি তারা কি করে? আল্লাহকে স্মরণ করে। যাকারুল্লাহ, আল্লাহকে স্মরণ করে, ফাস্তাগফারু লিযুনুবিহিম, এবং তাদের গুনাহের জন্য ইস্তিগফার করে, তওবা করে। আল্লাহ তো কোনো জায়গায় কয়নি তোমার এই 100 লোক ডেকে এনে মিলাদ দিয়ে খাওয়াই টাওয়াই তারপর গতি হবে হুজুর আমি অমুকের বর্ষাতে পরকিয়া করে ফেলাইছি, এর থেকে বাঁচার উপায় কি? এ তো গতি কয়নি। আল্লাহ কয়েছে ফাস্তাগফারু লিযুনুবিহিম, তার গুনার জন্য মাপ চাই, আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে স্মরণ করে এবং গুনাহের জন্য মাপ চায়। আল্লাহ তো বলে দিনি যে তুমি যদি বদ্ধ ঘরের ভিতরে যে আল্লাহর কাছে মাপ চাও আল্লাহ মাফ করবে না। গুনাহ যেমন গোপনে করছেন, মাপটাও আল্লাহর কাছে গোপনে চান, আল্লাহ গোপনে মাফ করে দিবে, দুনিয়ার মানুষের সামনে এটা ফ্ল্যাশ হবে না। গুনাহ যেমন গোপনে হয়েছে মাপটাও তেমন গোপনে হোক। গুনাহ যদি প্রকাশ্য হয়ে যায় মাপটাও প্রকাশ্য হতে হবে। গুনাহ করছেন 1000 লোকের সামনে, মাপ চাইতে হবে 1000 লোকের সামনে। গুনাহ করছেন গোপনে, মাপ চাইবেন গোপনে। কথা বুঝাতে পারলাম? অনেকে এখন ভুল করে মাইকের সামনে মাপ চাই ঘরের ভিতরে, যে এই মাপ না, এটা হলো আরো শয়তানি। পরবর্তীতে এসে কয় মাপ চাইছি, কোন জায়গায় চাইছাও? তো ঘরের ভিতরে অমুক হুজুর ছিল, সেই হুজুরের হাত ধরে মাপ চাইছি। আরে ভুল করে আইসাও নিহালপুরি ওয়াজ মাহফিল করতে যে গাজীপাড়ায়, এই জায়গায় ভুল করে যে তুমি ঢাকায় ঘরের ভিতরে বসে মাপ চাইলে মাফ হবে না। আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম, তারা আল্লাহকে স্মরণ করে এবং গুনাহের জন্য মাপ চায়। এটা কয় নম্বর গুণের কথা বললাম? মাপ কেন চাইবে? আল্লাহ তাআলা পরে বলতেছে তোমার গুনাহ মাফকারী ক্ষমাকারী আল্লাহ ব্যতীত আর কেউ নেই, আল্লাহ ব্যতীত আর কেউ নেই। গুনাহ কিভাবে মাপ চাবেন, কেন চাবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত্তাইবু মান লা যামবা লাহ, তওবাকারী এমন কেমন যেন তার কোনো গুনাহই নেই। তওবাকারী কেমন? ছোট নিষ্পাপ শিশু আছে না, যে মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা, এদের কিন্তু এখনো গুনার অ্যাকাউন্ট খুলিনি, গুনার অ্যাকাউন্ট এখনো খোলা হয়নি। ওরা সওয়াবের কাজ যা করবে সব বাপ মার আমল নামায় জমা হবে, আর গুনার কাজ যা করবে। এই আপনারা মোবাইলে কথা বলেছেন কোনোদিন? সবাই মোবাইলে কথা বলেছেন না? কিডা কিডা দেখেছেন যে আপনার বাঁশ ঝাড়ের উপরে ওই অমুকের সাথে কথা কইলেন তাই ঘুরে বেড়াচ্ছে, তারপরে ওই পুকুরি পানিতে বাসতেছে অমুকের সাথে কথা কইলেন, এরকম কোনোদিন দেখতে পারিছেন? তো এই যে ছোট ছোট বাচ্চারা আছে ওদের সওয়াবগুলো পিতামাতার আমল নামায় জমা হবে, কিন্তু গুনাহগুলো এই মোবাইলের কথার মতন কোন জায়গায় ভেসে চলে যাবে কেউ জীবনে কোনোদিন পাবে না, কেউ জীবনে কোনোদিন পাবে না। এর জন্য আত্তাইবু মান লা যামবা লাহ, তওবাকারী এমন কেমন যেন তার কোনো গুনাহই নেই। আল্লাহর নবী এরকম ওয়াজ করতেছে, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেছে, আল্লাহর নবী বলতেছে ও আমার সাহাবীরা রে, যদি তোমাদের থেকে গুনাহ হয়ে যায় তোমরা সঙ্গে সঙ্গে তওবা করে নাও। কি করব? গুনাহ হলে তওবা করে নাও।
আল্লাহর নবীকে সাহাবা একরাম প্রশ্ন করতেছে, আল্লাহর নবী প্রত্যেক দিন কতবার গুনাহ করব আর কতবার তওবা করব? আল্লাহর নবী বলতেছে, প্রত্যেক দিন যদি ৭০,০০০ বার গুনাহ হয়ে যায়, ৭০,০০০ বার মাফ চেয়ে নাও, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। একজন মানুষের দ্বারা দিনে কি ৭০,০০০ বার গুনাহ করা সম্ভব? জীবনেও কোনোদিন ৭০,০০০ বার একজন মানুষের দ্বারা গুনাহ করা সম্ভব না। ৭০,০০০ বার বলার দ্বারা উদ্দেশ্য হলো অতিরিক্ত সংখ্যা, বেশি সংখ্যা, যে তোমার থেকে যদি গুনাহ হয়ে যায়, এর থেকেও বেশিও যদি হয়ে যায়, তুমি মাপ চেয়ে নাও। আত্তাইবু মাল্লা দামবালা, তওবাকারী এমন কেমন যেন তার গুনাহই নেই। এরপরে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, এ মুত্তাকিদের ৫ নম্বর গুণ হলো যে যারা গুনাহ করবে, খারাপ কাজ করে ফেলবে, তারা আল্লাহকে স্মরণ করবে এবং মাপ চাইবে। এরপরে আরো একটা অংশ শুনে রাখো, আল্লাহ ছাড়া তোমাদের গুনাহ ক্ষমাকারী আর কেউ নেই। আল্লাহ ছাড়া গুনাহ ক্ষমাকারী কেউ নেই। তুমি যদি এখন খাজা বাবার পা ধরে পড়ে থাকো, গুনাহ মাফ হবে না। আটরশি দরবারে যেয়ে পড়ে থাকো, গুনাহ মাফ হবে না। অমুক দরবারে যেয়ে পড়ে থাকো, গুনাহ মাফ হবে না। অমুকের কাছে গিয়ে মাপ চাও, মাফ হবে না। অমুককে ওসিলা ধরো, মাফ হবে না। অমুক পীরকে ওসিলা ধরো, অমুক নেতাকে ওসিলা ধরো, মাফ হবে না। তুমি যদি মাপ পাইতেই চাও, ওমাইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহর কাছে চলে যাও, মসজিদে চলে যাও, ভোর রাত্রে তাহাজ্জুদের সময় উঠে কান্নাকাটি করো, ও আল্লাহ, আমি তো অমুক গুনাহ করে ফেলছি, অমুক গুনাহ করে ফেলছি, আমারে মাফ করে দেন। আজকে আল্লাহর কাছে যায় না, আজকে বড় বড় হুজুরের কাছে যায়। বড় বড় হুজুরকে যায় বলে, হুজুর আমার একটু তওবা পড়াই দেন। আরে ভাই, তওবা পড়ার জিনিস না, তওবা খাওয়ার জিনিস না। তওবা কোনো জিনিস, কোনো হুজুর আর সে মহল্লা থেকে নতুন করে তওবা নিয়ে আসবে না। তওবা হলো পূর্ববর্তী গুনাহের জন্য অনুশোচনা করা। খেয়াল করে শুনবেন, সময় সংক্ষেপভাবে বলতেছি। তওবা মানে হলো পূর্ববর্তী যে গুনাহ করে ফেলছেন, এর জন্য অনুশোচিত হওয়া, লজ্জিত হওয়া, দুঃখিত হওয়া, অনুতাপ করা, এর প্রচার প্রসার করা না। ভবিষ্যতে এইরকম গুনাহ জীবনে আর করবেন না, দৃঢ় সংকল্প করা, ওয়াদা করা, এবং এই সংকল্পের উপরে মজবুত হয়ে চলার জন্য চেষ্টা করা, এবং আল্লাহ তাআলার কাছে যেন মজবুত হয়ে চলতে পারি, এর তৌফিক চাওয়া। এর নাম হলো তওবা, এর নাম হলো তওবা। আর এই রকম তওবা যদি কেউ করতে পারে, তার গুনাহ সঙ্গে সঙ্গে মাফ হয়ে নিষ্পাপ মাসুম হয়ে যাবে। এবং এই রকম তওবা করার জায়গা আল্লাহর দরবার ছাড়া আর কোনো দরবার নেই। ওমাইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ, ৬ নম্বর গুণ। ৫ নম্বরটা শেষ, সময় কম। ৬ নম্বর গুণ, ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। ওয়ালাম ইউসিররু, তারা হটকারিতা করে না, আলা মা ফাআলু, ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, তারা হটকারিতা করে না এবং আগে যে গর্হিত কাজ, খারাপ কাজ, মন্দ কাজ, অশ্লীল কাজ করতেছে, তার উপরে কায়েম ও দায়েম থাকে না, লাগাতার করতেই থাকে না, হটকারিতা করে না। এবং সে জানে যে এটা খারাপ কাজ, জানার পরেও ওই কাজের ভিতরে সে লেগে থাকে না। এটা হলো মুত্তাকিদের ৬ নম্বর গুণ। এক কথায় বাংলায় বলি, কারণ অনেক সময় তরজমা করলে বোঝে না। এক কথাই হলো ঘাড় তাড়াবি করা, ঘাড় বেকা করা। আমি যা কইছি তা কইছি, এর চেয়ে বেশি গতি পারবো না। যদি কয় ভাই কোরআনের বিরুদ্ধে যাচ্ছে, কয় যাইয়ে বেড়াতে যে নাউজুবিল্লাহি মিন যালিক, সঙ্গে সঙ্গে কাফের। যদি বলি হাদিসের বিরুদ্ধে যাচ্ছে, তোমার বক্তব্যটা কোরআনের বিরুদ্ধে যাচ্ছে, কয় যাগ্গে যাইয়ে হাদিসের বিরুদ্ধে যাচ্ছে, যাগ্গে যাইয়ে খোদার কসম করে বলতেছি, সঙ্গে সঙ্গে কাফের। ওর মুমিন হওয়ার কোনো সম্ভাবনাই আর নেই যদি নতুন করে তওবা করে কালিমা না পড়ে। আজকে দেখেন বর্তমানের ভিতরে এখন চলতেছে বাংলাদেশের ভিতরে বেগম রোকেয়া ঝড়। যুবকরা জানে, বুড়োরা জানে না। অ্যান্ড্রয়েড ফোন যাদের কাছে আছে এরাই জানে।
বেগম রোকেয়া ঝড়। আলেম ওলামারা বলতেছে বেগম রোকেয়া ইসলামের বিরুদ্ধে কথা বলছে, আল্লাহর বিরুদ্ধে কথা বলছে, নবীর বিরুদ্ধে কথা বলছে, বলতেছে সে কাফের মুরতাদ। বর্তমান জামানার তসলিমা নাসরিন যেমন বেগম রোকেয়ার সময় বেগম রোকেয়া তসলিমা নাসরিনের দায়িত্ব পালন করছে, বর্তমান জামানায় যদি তসলিমা নাসরিনকে তুমি কাফের মুরতাদ বলে ফতোয়া দাও, ওই জামানার বেগম রোকেয়াকে কাফের মুরতাদ ফতোয়া দিতে কোরআন হাদিসের আলোকে আমরা পিছপা হব না। কিন্তু কিছু কিছু নামী মুসলমান এই কথাগুলোকে আবার সত্যতা দেওয়ার চেষ্টা করতেছে। তিনি একজন মহিয়সী নারী ছিলেন। মহিয়সী বলতে আপনি কি বোঝেন? আরে মহিয়সী ছিল মা খাদিজা, মহিয়সী ছিল মা আয়েশা, মহিয়সী ছিল ফাতিমা, মহিয়সী ছিল রুকাইয়া, মহিয়সী ছিল মাইমুনা, মহিয়সী ছিল হাফসা। এই মহিয়সীদেরকে খুঁজে পান না। এখন হাজে হোসেনা পাইয়ে গলা বানতে যায়, এইগুলোর আপনারা বলেন মহিয়সী। মাদার তেরেসাকে বলেন আপনি মহিয়সী। মাদার তেরেসা তো একজন খ্রিস্টান, কাফের, বেঈমান, জাহান্নামী, জাহান্নামের কীট। তাকে আপনি মহিয়সী হাজারবার বললেও কিচ্ছু যায় আসে না। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজা পড়াইছে আল্লাহর নবী। আল্লাহ তাআলা জানাই দিয়েছে, হে নবী আপনি জানাজা পড়ান আর না পড়ান কোনো কাজ হবে না। তুমি যতই মহিয়সী বলো না কেন, সে নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যে কথাগুলো বলেছে তার কারণে সে কাফের মুরতাদ। তুমি হাজারবার মহিয়সী বললেও সে জান্নাতি হবে না। এর জন্য 6 নম্বর যে গুণের কথা বলতেছিলাম, ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, এর সাবলীল তরজমা তো আছে, কিন্তু আমার ভাষ্য হলো এখানে হলো ঘাড় তেড়ামি করা, গুনাহ করে আবার মানুষের সামনে বলা। গুনাহ করে এ বাংলাদেশে এমনও ঘটনা গেছে, বিশ্ববিদ্যালয়ে ধর্ষণে সেঞ্চুরি উদযাপন করেছে, নাউজুবিল্লাহি মিন যালিক, অথচ বিচারও হয়নি। তার মানে কি? বিচার হয়নি, তার মানে কি? আমি ওদিকে আর গেলাম না, কথা লম্বা হয়ে যাবে। ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, কয়টা গুণের আলোচনা করছি? 6টার ভিতর থেকে কয়টা? 5টা। 1 নম্বরটা হলো, 1 নম্বরটার আলোচনা এখনো করিনি। 2 নম্বরটার আলোচনা করেছি, ওয়াল কাযিমিনাল গায়যা, রাগকে নিয়ন্ত্রণ করে। 3 নম্বরটা হইল ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে। 4 নম্বরটা হইল আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ সৎ কর্মশীল দিগকে ভালোবাসেন, এর জন্য সৎ কর্মশীল হতে হবে। এটা হলো মুত্তাকি হবার 4 নম্বর গুণ। 5 নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। 5 নম্বর গুণ হলো খারাপ কাজ, অশ্লীল কাজ, মন্দ কাজ যদি হয়ে যায়, করে ফেলে, নিজের উপরে জুলুম করে ফেলে, তাহলে আল্লাহকে স্মরণ করে এবং নিজের গুনাহের জন্য মাপ চাই। আল্লাহ ছাড়া গুনাহ ক্ষমাকারী আর কেউ নাই। এটা হলো 5 নম্বর গুণ। 6 নম্বর হলো ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, সে হটকারিতা করে না এবং সে যখন জানে যে এটা খারাপ কাজ, এটা নিয়ে আর হটকারিতা করে না। এই হলো 5টা। আর 1 নম্বরটা হলো আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররা, আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররা, 1 নম্বর গুণ হলো যারা অভাবের সময় খরচ করে, সচ্ছলতার সময়ও খরচ করে। অভাবের সময় খরচ করে, এখানে কিন্তু আল্লাহ বলেনি দান করে, খরচ করে। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররা, যারা অভাবের সময় খরচ করে, সচ্ছলতার সময় খরচ করে। খরচ করলে সওয়াব না গুনাহ? একটু জোরে কথা বলবেন, প্রায় সময় শেষ হয়ে গেছে, শেষ করে দিব। বলেন, খরচ করলে সওয়াব না গুনাহ? খরচ করলে সওয়াবও আছে, গুনাহও আছে। মসজিদের জন্য খরচ করলেন, সওয়াব আছে। মাদ্রাসার জন্য খরচ করলেন, সওয়াব আছে। স্ত্রী সন্তানের জন্য খরচ করলেন, পরিবার পরিজনের জন্য খরচ করলেন, সওয়াব আছে। মন্দির বানানোর জন্য খরচ করলেন 5 লাখ টাকা, সওয়াব আছে। কথা কানা জোরে কান। মন্দির বানানোর জন্য টাকা খরচ করলে সওয়াব আছে? হ্যাঁ,
একজন রে গুন্ডমি শিখতে পাঠাইছেন, চুরি ডাকাতি শিখতে পাঠাইছেন, মনে করেন ও ঢাকায়, এর জন্য আপনি ওই জায়গায় 1 লাখ টাকা দান করেছেন যে ভালো চুরি করা শিখেছো, ডাকাতি করা শিখেছো, এই জায়গায় সোয়াব আছে। এই জায়গায় কিন্তু সোয়াব নেই। মাদ্রাসায় পড়াবেন তারপরেও গুনাহগার হবেন, স্কুলে পড়াবেন তারপরেও সোয়াবের হকদার হবেন। কারণ কি? মাদ্রাসায় সন্তানকে পড়াচ্ছেন, এই যে কোমলমতি সন্তান, পিতামাতার চিন্তা সব সময় আমার সন্তানটা বড় বক্তা হবে আর বান্ডেল বান্ডেল টাকা কামাবে। এ কিন্তু মাদ্রাসায় পড়ালে গুনাহ হবে। এ কথা বুঝাতে পারলাম? স্কুলে পড়াচ্ছেন, ডাক্তার বানাচ্ছেন, ইঞ্জিনিয়ার বানাচ্ছেন, নিয়ত আছে আমার ছেলে ডাক্তার হবে, মাঝে মধ্যে ফ্রি ক্যাম্পেইন করে ফ্রি রুগী দেখবে, গরিব রুগী দেখবে। খোদার কসম করে বলতেছি, ইংরেজি ABCD পড়ে সওয়াব, কিন্তু যে সন্তানকে মানুষ করার আগে নিয়ত আমার সন্তান বড় বক্তা হবে, হেলিকপ্টার চড়বে, লাখ লাখ টাকা কামাই করবে, আলিফ বা পড়ে গুনাহ। ABCD পড়ে সওয়াব, আলিফ বা পড়ে গুনাহ। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সব কাজের সওয়াব নিয়তের উপরে নির্ভরশীল। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা অভাবের সময় দান করে, সচ্ছলতার সময় দান করে। আজকে আমাদের মন মানসিকতা হয়ে গেছে, আমরা অভাবের সময় দান করব না, সচ্ছলতার সময় দান করব। সচ্ছলতার সময় দান করবেন 10,000 টাকা, অভাবের সময় দান করবেন 1 টাকা। খোদার কসম করে বলতেছি, ওই 10,000 টাকার যে সওয়াব হবে, অভাবের সময় যেটা দান করবেন, অভাবের সময় যেটা খরচ করবেন, এটার সওয়াব তার থেকেও বেশি হবে। পরিবার পরিজনের জন্য হাত খুলে খরচ করবেন। আজকে পরিবার পরিজনের জন্য হাত খুলে খরচ করতে চাই না। বিশাল দানবীর হাতেম তাই যেখানে সেখানে দান করে, মসজিদে দান করে, মাদ্রাসায় দান করে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দান করে, কিন্তু পরিবারের পিছনে খরচ করতে চাই না। পরিবারের পিছনে সবাই খরচ করবেন তো ইনশাআল্লাহ? খরচ করবেন সবাই, পরিবারের পিছনে খরচ করবেন। আমার ভাবিদেরকে ভাবি বলা উচিত হবে না, ভাবিও আছে, আমার শাশুড়িদের পিছনে, শালিদের পিছনে, ভাবিদের পিছনে একটু খরচ করবেন ইনশাআল্লাহ। খরচ করবেন তো? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমি একটা সঙ্গীত গেয়ে শেষ করে দিব। এই সঙ্গীতটা আমি 2021 সালে এক জায়গায় গাইছিলাম। তো প্রথম কলি গাওয়ার পরে বললে, হুজুর এই সঙ্গীত গাওয়া যাবে। তা আজকে চিন্তা করে আছি আমি এই নিহালপুরবাসীকে শোনাবো যে এর ভিতর কি ভুল আছে। ধরা যাবে না, ছোঁয়া যাবে না, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা। উচিত কথা বলতে গেলে থাকবে না তার মাথা। ঠিক কি না? ঠিক বললেন না? ধরা যাবে না, ছোঁয়া যাবে না, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা। উচিত কথা বলতে গেলে থাকবে না তার মাথা। স্বাধীন দেশের মানুষ আমি, স্বাধীন নাগরিক। স্বাধীন দেশের মানুষ আমি, স্বাধীন নাগরিক। যা কিছু হোক মুখে আমি বলবো শুধু ঠিক। আমি স্বাধীন নাগরিক, কিন্তু যা কিছু হয়ে যাক না কেন, দেশ বিরোধী হোক, ইসলাম বিরোধী হোক, শুধু মুখে আমি বলবো না স্যার আপনারা যা করতেছেন সব কিছু ঠিক আছে, এরকম বলে যাব। স্বাধীন দেশের মানুষ আমি, স্বাধীন নাগরিক। যা কিছু হোক মুখে আমি বলবো শুধু ঠিক। এখন হলো পক্ষপাত, আসল স্বাধীনতা। ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা। উচিত কথা বললে ঘাড়ে থাকবে না তার মাথা। উচিত কথা বললে ঘাড়ে থাকবে না তার মাথা। ঠিক না? দাদা দাদি করে গেছে সাদা চামড়ার গোলামি, বাপ চাচারা দিয়া গেল পাকিস্তানে সালামি। আরে আমার দাদা দাদি ছিল ব্রিটিশের গোলাম, বাপ চাচারা ছিল পাকিস্তানের গোলাম। দাদা দাদি করে গেছে সাদা চামড়ির গোলামি, বাপ চাচারা দিয়া গেল পাকিস্তানে সালামি। আজও আমরা গোলাম রে ভাই, আজও আমরা গোলাম রে ভাই, গোলামেরই বংশধর। বলবো না ভাই বুঝে নিও এখন আমরা গোলাম কার। বলবো না ভাই বুঝে নিও এখন আমরা গোলাম কার। আসলে 2021 সালে 23 সালে বলাটা কঠিন ছিল, কিন্তু এখন আর বলতে বাধা নেই। আমরা এতদিন ছিলাম ভারতের গোলাম, ঠিক না?
কিন্তু এখন আমরা গোলাম নই, এখন আমরা স্পষ্ট ভাষায় বলি আমরা ভারতের গোলামির জিঞ্জির থেকে বেরিয়ে আসছি। বুঝে নিও, বলবো না ভাই বুঝে নিও, এখন আমরা গোলাম কার। পাই না ভেবে কোথায় আমি, পাই না ভেবে কোথায় আমি লোকাবো যে এই ব্যথা। ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা, উচিত কথা বলতে গেলে থাকবে না তার মাথা। আমরা করি কিলাকিলি, এখনো কিলাকিলি আছে না? আছে কিনা নাই? সব ইসলামিক দল কি একতি পেরেছে? পারেনি এখনো। আমরা করি কিলাকিলি, কেউ খেয়ে যাই সাদের খই, স্বাধীনতার গল্প আছে, স্বাধীনতা গেল কই। আমরা করি কিলাকিলি, কেউ খেয়ে যাই সাদের কই, স্বাধীনতার গল্প আছে, স্বাধীনতা গেল কই। গল্পে গরু গাছে ওঠে, গল্পে গরু গাছে ওঠে, মুখর চোখ শোনা যায়, বাস্তবে তা না ঘটিলেও চিলতে হাসির খোরাক হয়, বাস্তবে তা না ঘটিলেও চিলতে হাসির খোরাক হয়। তেমন হাসির খোরাক যেন, তেমন হাসির খোরাক যেন না খাই স্বাধীনতা। ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা, উচিত কথা বলতে গেলে থাকবে না তার মাথা। বলি যদি উচিত কথা, শুনি গালি রাজাকার। রাজাকার গালি শুনি না? ঠিক না বে ঠিক কয় না। বলি যদি উচিত কথা, শুনি গালি রাজাকার। বলছি কেন কেউ ভাবে না, বলছি কেন কেউ ভাবে না, স্বার্থ কিছু নাই আমার, দেশকে আমি ভালোবাসি প্রাণের চেয়েও বেশি। দুঃখ মনে তবু আমার, দুঃখ মনে তবু আমার, তাই তো মুখে হাসি, তাই তো মুখে হাসি। করো হামলা দাও মামলা, করো হামলা দাও মামলা, বলবো উচিত লিখবো উচিত, যদিও দাও ফাঁসি, যদিও দাও ফাঁসি। অত্যাচার আর উৎপীড়নে, অত্যাচার আর উৎপীড়নে সত্য কথা বলা আমার বন্ধ হবে না। ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা, উচিত কথা বলতে গেলে থাকবে না তার মাথা। ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা, উচিত কথা বলতে গেলে থাকবে না তার মাথা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।